ধামরাইয়ের পাইকপাড়া গ্রামে একসময় যে প্রকল্পটি নিয়ে স্বপ্ন দেখেছিলেন এলাকাবাসী, আজ সেটি এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম। ৬০০ কোটি টাকার প্রকল্প নামে পরিচিত এই প্রকল্পটি শুরু করেছিলেন পাইকপাড়া গ্রামের খান মোহাম্মদ ইকবাল। উদ্দেশ্য ছিল একটি বৃহৎ শিল্প কিংবা বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তুলে পুরো এলাকার অর্থনৈতিক চেহারা বদলে দেয়া। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল এলাকাবাসীর জন্য। এখন এলাকাটি পরিণত হয়েছে ভুতুড়ে আস্তানায়। প্রকল্পটির মূল পরিকল্পনা ছিল স্থানীয় মানুষদের কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়ন। প্রায় ৬০০ কোটি টাকার এই বিনিয়োগ ধামরাই অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আনবে এমনই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল শুরু থেকেই। তবে কেন থমকে গেল প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে ফিরে যেতেই একাধিক কারণের কথা উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হলো জমি নিয়ে জটিলতা, প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি নিয়ে আইনি বিপত্তি এবং স্থানীয় পর্যায়ে মতবিরোধ, যার ফলে কাজ বারবার বাধাগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগও ছিল। প্রকল্পটি চালু হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো বলে জানান স্থানীয়রা। আমাদের দেশের অন্যান্য অনেক কিছু কাজ করতে পারতাম, আমাদেরও অবদান থাকতো, আমাদের এখানে দোকানপাট করে আমরা সবকিছু করে খেতে পারতাম। এ প্রসঙ্গে এলাকার স্থানীয় আকাশ নামে একজন জানান, 4 দশক আগে প্রকল্পটি চালু হওয়ার কথা থাকলেও এখনো তার কোনো বাস্তবতা মেলেনি। এটা অনেক মোটামুটি 4 দশকের আগে থেকে এটা হয়েছে, তারপরে আমাদের কি এটা এভাবে রয়েছে আর কি, কোনোদিন চালু হয় নাই। স্থানীয় আরো বেশ কয়েকজন জানান, মূলত এই প্রকল্পটি একটি মেডিকেল কলেজের। চালু হলে এলাকার উন্নয়ন হবে, তাই তারা চান দ্রুত এই প্রকল্পটি চালু হোক। চালু হয় তাহলে আমাদের এলাকায় উন্নয়ন হবে, এটা আমরা চাই যে প্রতিষ্ঠানটা চালু হোক। নাম কি? যদি এই প্রতিষ্ঠানটা চালু থাকতো তাহলে এরকম অভিজ্ঞতা লাগবে। আমার নাম মোহাম্মদ আইনি। আমরা আশা করি যে পরবর্তীতে এই প্রজেক্টটা যাতে চালু হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করার কারণে বর্তমানে সেখানে নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সন্ধ্যার পর মানুষজন ওই এলাকায় যেতে ভয় পায়। এ কারণে স্থানীয়দের কাছে জায়গাটি এখন ভূতের আস্তানা নামেই বেশ পরিচিত। প্রকল্পটি নিয়ে বর্তমানে এলাকাবাসীর মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। যে প্রকল্পটি তাদের কর্মসংস্থান ও উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল, সেটি আজ নীরব এক পরিত্যক্ত স্থাপনা হয়ে দাঁড়িয়ে আছে। অনেকেই মনে করছেন, যথাযথ উদ্যোগ ও জবাবদিহিতা থাকলে এই ৬০০ কোটি টাকার প্রকল্পটি আজও বাস্তবে রূপ নিতে সময়ের ব্যাপার মাত্র। মুসলিমা জাহান মিতু, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।